আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বড় ছেলে পরীক্ষা দিতে চলে গিয়েছে স্কুলে, আর আজকে ছোট ছেলের পরীক্ষা নেই। এখন আমি সকালে নাস্তা বানাচ্ছি। আজকে পোলার চালের খুদ দিয়ে বড়া রান্না করছি আর 3 রকমের ভর্তা বানাবো। বড়াটাকে আমি ঠিক পোলাওয়ের মতো করেই রান্না করছি, শুধু দারচিনি এলাচ এগুলো দেইনি। এই তো আমার পোলার চালের খুদের বড়া হয়ে গেছে। সকালের নাস্তা যদি এক এক দিন এক একটা হয় তাহলে তো ভালোই হয়, তাই আমি চেষ্টা করি প্রতিদিন ভিন্ন ভিন্ন নাস্তা বানানোর জন্য। আর ইতোমধ্যে আমি ভর্তাও বানিয়ে নিয়েছি। এখানে আছে লাল মরিচের ভর্তা, চাপা শুটকি ভর্তা আর কালো জিরা ভর্তা। আর ভর্তা বানাতে গিয়ে পাটা মুছে খেয়ে আমার নাস্তাটাও হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়াকে দিচ্ছি। নাস্তা করার পর বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, ঘরের অন্যান্য কাজ করেছিলাম। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে দুপুরের জন্য রান্না করতে। আজকে নোনা শুটকি রান্না করব। এখান থেকে এক পিস আমি ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি আলু আর কাঁঠালের বিচি কেটে রেখেছি, তারপর বেগুন কেটে রেখেছি। নোনা শুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। পরবর্তীতে আপনাদের ভাইয়া কি করেছে, আরেক পিস দিয়েছে নোনা শুটকি। ওনার কাছে নোনা শুটকির তরকারি অনেক ভালো লাগে, তাই বলতেছিল যে আরেক পিস দাও। একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, কারণ শুটকি তরকারি একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি আর কিছুই এখানে দিব না। এই তো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি নোনা শুটকিটা এখানে দিয়ে দিচ্ছি। নোনা শুটকিতে কিন্তু অনেক লবণ থাকে, তাই লবণটা সাবধানে দিতে হবে তরকারিতে। পরবর্তীতে লাগলে চেক করে দেওয়া যেতে পারে। নোনা শুটকিটাকে আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। তারপর এখানে আলু আর কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। আলু আর কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি এখানে আর একটু পানি দিয়েও কষিয়ে নিব। আর বেগুনটা আমি একটু পরেই দিব, কারণ বেগুন তো সেদ্ধ হতে টাইম লাগে না। আলু আর কাঁঠালের বিচিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই তরকারিটা তো মাখো মাখোই রাখবো, এজন্য সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। এখন সবাই বাসায় আছে, আর এই টাইমটা একটু ফল খেতে মন চায়, তো ফল কেটে নিয়ে আসলাম সবার জন্য। আর আমিও বসে বসে খেয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। আমি এই পর্যায়ে চুলা অফ করে দিব। ইলিশ মাছের নোনা শুটকি তরকারিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তরকারিটা, আর সবকিছুই পারফেক্ট হয়েছে।
রাইস কুকারে ভাত রান্না করেছি আর আলু সিদ্ধ করেছি, আলু ভর্তা বানাবো। আমার ছেলেরা শুধু আলু ভর্তা খেতে চায়, বলে যে ওদের কাছে নাকি অনেক ভালো লাগে আলু ভর্তা, আর বেশি করে পেঁয়াজ দিবা আর কাঁচামরিচ দিবা। তো আজকে আলু ভর্তা, নোনা শুটকির তরকারি আর পাতলা ডাল। আর এখানে দুধও জাল দিয়ে নিয়েছি। এই তো ভাত হয়ে গেছে রাইস কুকারে। নামাজ পড়ে এসে ভাত খেতে বসলাম, আর নামাজের আগেই ওদেরকে খাবার দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আর ইয়াসিন এখনই সাইকেল চালাতে যেতে চাচ্ছে, এজন্য আমি ওকে বলছিলাম যে না এখন যেও না। তার একটু পরেই বৃষ্টি শুরু হয়েছে, অনেকক্ষণ যাবৎ বৃষ্টি পড়তেছে, এখন একটু কমেছে, কিছুক্ষণ আগে আরো বেশি জোরে পড়ছিল। আর ওই তো দুষ্টু ছেলে মেয়েরা এই ময়লা পানিতে ঝাঁপাচ্ছিল, এই পানিকে ওরা পুকুর বানিয়েছে, এই পুকুরে ওরা সাঁতার কাটছে, দুষ্টু ছেলের দল। আর জোরে জোরে চিল্লাচ্ছিল, তাদের কি আনন্দ কি আনন্দ, আমার কাছে ভালোই লাগে ওদেরকে দেখতে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার বাচ্চাদের কিছু চাবাতে মন চাচ্ছে, তাই বিকালবেলা ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করেছি, এক ব্যাচ করে ভাজতেছিলাম আর ওদেরকে দিয়ে আসছিলাম। এখানে গোলমরিচের গুঁড়া আর একটু বিট লবণ দিয়ে মিশিয়ে দিয়ে আসি ওদেরকে, ওরা টিভি দেখে দেখে খাবে, আর সাথে ওদের বাবা তো আছেই। আর এইদিকে বুট ভুনা করছিলাম, ওদের বাবা খেতে চেয়েছিল বুট ভুনা। আর এই তো আরেক ব্যাচ দিয়েছি, ভাজা হয়ে গেছে, আবারও দিয়ে আসি। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন, আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার বুট ভুনা হয়ে গেছে, আর মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, এখন নামাজ পড়ে আসব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।